পাকিস্তানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিষয়ে রায়ের তারিখ নির্ধারণ হবে বৃহস্পতিবার। এ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে যুক্ত আছেন নাজমুস সাকিব। সাকিব, আগামীকাল শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনালে কি প্রস্তুতি দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন। উজ্জ্বল, জানেন যে আগামীকাল অর্থাৎ 13ই নভেম্বর বৃহস্পতিবার কিন্তু দিনটি ধার্য করা হয়েছে যে 13ই নভেম্বর কিন্তু ঘোষণা করা হবে কবে নাগাদ আসলে মানবতা বিরোধী অপরাধের যে মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে সেটার আসলে কবে নাগাদ তারিখটা দেওয়া হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা বেশ কয়েকদিন ধরেই রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু নাশকতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এবং যারই পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের যে এলাকা কিংবা হাইকোর্টের এলাকা পুরো এলাকায় কিন্তু একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে চাদরে আবৃত করা হয়েছে। এবং জানাতে চাই যে শুধুমাত্র শেখ হাসিনাই নয়, মোট কিন্তু এই মামলায় 3 জন আসামির যেই তারিখ ধার্য সেটা কিন্তু করা হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক যিনি আসাদুজ্জামান মামুন, তার ব্যাপারেও কিন্তু আসলে তারিখটি ঘোষণা করা হবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এই যে একটি যেহেতু এই যে এতগুলো আসলে মামলা হয়েছে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে মামলাগুলো করা হয়েছে তার মধ্যে প্রথম কোনো মামলার আসলে রায়ের যে তারিখ সেটা কিন্তু ধার্য হবে আগামীকাল। যারই ফলশ্রুতিতে আশপাশ কিন্তু আসলে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে নিরাপত্তার চাদরে আবৃত, এবং যারা আসলে এই পথ ধরে যাতায়াত করছেন কিংবা যারা আসলে ট্রাইব্যুনালে ঢুকছেন তাদেরকে যথাযথ জিজ্ঞাসাবাদ কিংবা তাদেরকে এক প্রকার ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু তাদের আসা যাওয়া করতে দেয়া হচ্ছে। একটু জানাতে চাই যে শুধুমাত্র আগামীকাল যেই তারিখটি ঘোষণা করা হবে এর বাইরেও আজকে কিন্তু অন্তত 3টি মামলার যারা আসামি রয়েছেন 27 জন তাদেরকে কিন্তু আজকে হাজির করার কথা রয়েছে, এবং তাদেরকে আসলে হাজিরের পাশাপাশি এই 3 মামলার কিন্তু যারা আসলে সাক্ষী রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এবং 3টি মামলার মধ্যে শহীদ আবু সাইদের একটি মামলা রয়েছে, এছাড়াও চানখারপুলে যেই আনাস সহ বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে সেই মামলাটিও কিন্তু আজকে ধার্যের তারিখ রয়েছে। এবং আশুলিয়াতে যে 6 জনকে পোড়ানোর যে ঘটনা, অর্থাৎ 6 জন এবং এর বাইরে একজনকে হত্যা করেছে, এই 7 জনের মামলারও কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আজকে কিন্তু ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে এবং যথাযথ নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আগামীকালকের যে প্রস্তুতি সেগুলো কিন্তু বেশ লক্ষণীয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সবশেষ। উজ্জ্বল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন নাজমুস সাকিব।